ভাই সালাম আলাইকুম। রোহিত প্রাইমে সবাইকে স্বাগতম। 333 দিন নো লস সেশন চ্যালেঞ্জের আজকে 26তম দিন অ্যান্ড ব্যাক টু ব্যাক 25 দিন সিগন্যাল দেওয়ার পরে আজকে গ্রুপে সিগন্যাল অফ। আজকে কোনো সিগন্যাল দেই নেই। আমি গ্রুপে সকালবেলা বলে দিছি যে 2 দিন সিগন্যাল দিব না, কারণ 1 তারিখ থেকে আমাদের 100 থেকে $1000 সিরিজ আসতেছে। আর সবচেয়ে বড় কথা হইতেছে আমার মান্থলি টার্গেট পূরণ হয় নাই, তো আমি চেষ্টা করতেছিলাম মানে টার্গেটটা পূরণ করার, কিন্তু সকাল 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 না, এখন কয়টা বাজে, চায়না টাইম 2:32, যাই হোক লস করে ফেলছি। এখন এই লসটাকে রিকভার করতে হবে। অ্যান্ড আমি কিভাবে রিকভার করতেছি, কোন লজিকে ট্রেড নিতেছি, এই সব কিছু আপনাদের আমি শেয়ার করে দিব ভিডিওর মাধ্যমে। অ্যান্ড আপনারা দেখতে থাকেন কিভাবে কি করতেছি, সব কিছু আপনাদের দেখায় দিব ইনশাল্লাহ, এবং ট্রেড নেওয়ার লজিকগুলোও বলে দিব। সো চলেন নেক্সটে আমরা আর একটা ট্রেড প্লেস করি আপের দিকে। লসটা আগে রিকভার করতে হবে। অ্যান্ড এখানে এই ট্রেডটা যদি লস যায় অ্যান্ড আমার ব্যালেন্স 26,000-এর কাছাকাছি চলে আসছে, সো আমি ট্রেড অফ করে দিব। মানে এই $26,896 আছে, এই $896 যদি লস হয় তাহলে আমি আজকের মতো স্টপ করে দিব। আমি আর এখানে এমটিজিও ইউজ করব না। আমি মানে ট্রাই করতেছি জাস্ট লসটা রিকভার করে, মানে কিছুটা প্রফিটে ব্যাক করার। অ্যান্ড গত মাসেও আমি উইথড্র দিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করে দিছি, অ্যান্ড এ মাসেও এটা আমি চেষ্টা করব যে উইথড্র দিয়ে ভিডিওগুলা শেয়ার করে দেওয়ার। বাট দেখা যাক এটা প্রফিট হয় কি না। যদিও আমার এন্ট্রি খারাপ, অ্যান্ড আমি কথা বলতে বলতে এন্ট্রি নিলে আমার একটু উল্টাপাল্টা হয়ে যায়, বাট আমি চেষ্টা করব, মানে এইটা যদি প্রফিট হয়ে যায় তাহলে আমি আমার লসটা আমি ইজিলি রিকভার করতে পারবো ইনশাল্লাহ। অ্যান্ড আল্লাহর রহমতে এটা প্রফিট দিয়ে দিছে। সো আমার লস আছে আর $360, এটা প্রফিট করে এরপরে আমাকে প্রফিটে চাইতে হবে। সো চলেন, আমি ক্যান ট্রেড নিলাম এখন সেটাও একটু বলে দেই। ইউএসডি টিজেডডি ওটিসিতে ট্রেড নিচ্ছি, রাইট? ওকে, আমি এখানে ট্রেড প্লেস করছিলাম। অ্যান্ড ট্রেড প্লেস করার মেন রিজনটা বলি। দেখেন, ডোজি ক্যান্ডেল সবসময়ই ইনডিসিশন মার্কেট। একটা ডোজির পরে মার্কেট আপেও যাইতে পারে, ডাউনেও যাইতে পারে। সো রেড ক্যান্ডেলের পরে রেড, এই যে এই ডোজি আমি একটু দেখাই দেই, রেড এই ডোজির পরে মার্কেট মানে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে, অ্যান্ড আশেপাশে কোনো রিভার্সাল লেভেল ছিল না। সো আমার মনে হয়েছে যে হ্যাঁ, এবার ক্যান্ডেল আরও আপে যাবে, দ্যাটস ওয়াই আমি আপের জন্য ট্রেড প্লেস করছি, অ্যান্ড এটা প্রফিট। সো চলেন নেক্সট অপরচুনিটি খুঁজতে থাকি। মাইক্রোসফট ওটিসিতে যদি দেখি, হরিজন্টাল লাইন নিলাম, নিয়ে চলেন একটা রিভার্সাল লেভেল আঁকায় রাখি। ওকে, নেক্সট পসিবল রিভার্সাল লেভেল আর একটা কোন দিকে আছে সেটাও একটু ড্র করি। ওকে, সো চলেন, এই ক্যান্ডেল যদি গ্রিন আসে তাহলে ডাউনের জন্য ট্রেড প্লেস করব, আর যদি রেড আসে তার বডি শ্যাডো এর উপরে ডিপেন্ড করে তারপরে ট্রেড প্লেস করব। সো ওয়েট করেন লাস্ট 10 সেকেন্ড। এটা গ্রিন আসলে ডাউন, আর যদি রেড আসে তাহলে বডি শ্যাডো এর উপরে ডিপেন্ড করে ট্রেড প্লেস করা হবে। ওকে, ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করে দিলাম। ক্যান ডাউনের জন্য ট্রেড প্লেস করলাম, দেখাই। দেখেন, এই মার্কেটটা কিন্তু টোটালি একটা ডাউন ট্রেন্ড, রাইট? তো ডাউন ট্রেন্ডের মধ্যে মার্কেট আপে যাইতেছে, মার্কেট রিটেস্ট করতেছে, আপে যাইতেছে, মার্কেট মানে ডাউন যাইতেছে, মার্কেট আপের দিকে উঠে রিটেস্ট করতেছে, আবার মার্কেট আপের দিকে উঠে রিটেস্ট করতেছে, তারপরে ডাউন আসতেছে। তারপর একটা জিনিস খেয়াল করেন, এইখানে 3টা ব্যাক টু ব্যাক গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, 2টা ডোজির পরে একটা পুশ করে মার্কেট আপে গেছে। এই যে এই ক্যান্ডেলটা আপে গেছে, এর পরবর্তীতে এই ক্যান্ডেলটা নেক্সট পসিবল যে রিভার্সাল লেভেল ছিল সেখান থেকে রিজেকশন হয়ে রেড আসছে। বাট রেডের যে এই যে শ্যাডোটা, এই শ্যাডোটা আমাদের বলতেছে যে
মার্কেট আরও একটা ক্যান্ডেল ডাউন যাবে। কেন? কারণ মার্কেট এই গ্যাপটা পূরণ করবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইখানে মার্কেটটা হচ্ছে টোটালি ডাউন ট্রেন্ড, সো আপে ট্রেড নেওয়ার তো প্রশ্নই আসে না। সো ডাউনে ট্রেড নিছি অ্যান্ড এটা প্রফিট। তো চলেন নেক্সট আর একটা অপরচুনিটি খুঁজি। অ্যান্ড আমার ধারণা মতে এই ক্যান্ডেলটা পরবর্তী ক্যান্ডেল যাবে ডাউন। সো এই ক্যান্ডেল যদি গ্রিন হয় পরবর্তীতে আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করবো, নাহলে করব না। এই ক্যান্ডেল গ্রিন হলে ডাউনের জন্য ট্রেড প্লেস করবো, নাহলে করব না। আমি সব দেখাই দিব ট্রেড নেওয়ার পরে, একটু ওয়েট করেন। লাস্ট 21 সেকেন্ড আছে। ওকে, লাস্ট 9 সেকেন্ড। এটা ইনশাল্লাহ প্রফিট দিয়ে দিবে। এটা সরি, মানে গ্রিন ক্যান্ডেল, ওকে নো, রেড ক্যান্ডেল। সো এইখান থেকে আমি আপের জন্য একটা ট্রেড প্লেস করা যায়, বাট শিওর না হয়ে আপের জন্য ট্রেড প্লেস না করাই ভালো। এইখানে একটা নেক্সট পসিবল রিভার্সাল লেভেল আছে, এইখান থেকে মার্কেট আপে যাবে যদি এই লাইনের উপরে রিজেকশন করে। বাট যদি ব্রেক করে তাইলে মার্কেট এখান থেকে আরও ডাউনে চলে যাবে। সো দেখতে থাকি, চলেন কি হয়। এই ক্যান্ডেলের উপরে ডিপেন্ড করে আমরা পরবর্তীতে ট্রেড প্লেস করব। এটা গ্রিন হয়ে গেলে আমি আর ট্রেড প্লেস করবো না, কারণ ক্যান্ডেলের ফরমেশনটা খুব একটা মানে প্রফিট যায় না দিবে এটা মনে হইতেছে না। বাট রিজেকশন যদি খায়া মার্কেট বডি উপরে থাকে তাহলে আপ, আর যদি ডাউন আসে তাহলে ডাউন। অ্যান্ড মার্কেট যদি এটা ব্রেক করে দেয় তাহলে ধরেন এটার নেক্সট পসিবল রিভার্সাল লেভেল হচ্ছে এই মার্কেট এই পর্যন্ত আসবে। সো মার্কেট যে পুশটা দিছে এটা ডাউন আসার উচিত। এটা ডাউন আসা উচিত, অ্যান্ড এই কারণে আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করছি। সো এখন আমি কেন ডাউনের জন্য ট্রেড প্লেস করলাম আমি সেটাও বলে দিই। দেখেন, মার্কেট চলতেছে, আপে গেছে, রিটেস্ট করে ডাউন আসছে, রিটেস্ট করে ডাউন আসছে, রিটেস্ট করে ডাউন আসছে। বাট আপে মার্কেট যাবে, বাট যাওয়ার জন্য তো একটা নেক্সট পসিবল রিভার্সাল লেভেল দরকার, যেমন এটা ছিল। বাট এটা দেন ব্রেক করে দিছে অলরেডি। অ্যান্ড তাহলে যেহেতু ব্রেক করে দিছে তাহলে দেন নেক্সট পসিবল রিভার্সাল লেভেল কই? নেক্সট পসিবল রিভার্সাল লেভেল হচ্ছে এইটা। সো যেহেতু মার্কেট এইখান থেকে আপে যাওয়ার কথা, তাহলে মার্কেট আগে ওই পর্যন্ত আসুক, সেই পর্যন্ত অপেক্ষা করব। সো আমার মনে হয়েছে যে এখান থেকে মার্কেট একটা পুশ দিয়া ডাউন যাবে। অ্যান্ড আর একটা জিনিস খেয়াল করেন, এই যে এই একটা প্রত্যেকটা হায়ার হাই রেডের শ্যাডো, তার মানে হচ্ছে সেখানে সেলার্স প্রেশার হাই। সবসময় মনে রাখবেন যে ডাউন ট্রেন্ডে আপনি আপের জন্য ট্রেড নিয়ে প্রফিট করতেই পারেন, এটা খুবই ইজি বিষয়। বাট আপনি যদি প্রপারলি ডে বাই ডে প্রফিটে থাকতে চান তাহলে একটা জিনিস মনে রাখবেন, ট্রেন্ড ইজ ফ্রেন্ড, এবং এটা হচ্ছে একটা বড় কনফার্মেশন। আর এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি সবসময় অপরচুনিটি খুঁজবেন যে কোন জায়গা ডাউন ট্রেন্ডে ডাউনের জন্য ট্রেড প্লেস করা যায়, কোন জায়গা আপ ট্রেন্ডে আপের জন্য ট্রেড প্লেস করা যায়। তো চলেন আর একটা অপরচুনিটি খুঁজি। অ্যান্ড আই থিঙ্ক আমার রিকভার হয়েছে। ওকে, এখনও $26 আছে, ব্যাপার না, রিকভার করে নিতেছি। অ্যান্ড এই ক্যান্ডেল ডাউন আসবে, ক্যান ডাউন আসবে সেটা বলে দেই, লস যাওয়া উচিত না এটা। দেখেন, এই মার্কেট এখান থেকে একটা ফল করছে, মার্কেট নাইমে আসতেছে। নাইমে আসার পর একটা জিনিস খেয়াল করেন, এই যে রেডের যে শ্যাডো আছে এইখানে, এই শ্যাডোটা কিন্তু এই সাপোর্ট লেভেল থেকে টাচ করে মার্কেটকে আপে তুলে দিছে। সো নেক্সট যে ক্যান্ডেলটা আসছে গ্রিন,
ওই গ্রিন কিন্তু এখনো নিচে যে মানে লেভেলটা ওইটারে টাচ করে না, যদি ওইটা থেকেও টাচ করে উঠতো তাইলে আমি এখানে একটা আপের জন্য ট্রেড প্লেস করার চিন্তা করতাম। বাট যেহেতু এই কাজটা হয় নাই, সেহেতু আমি ডাউনের জন্য অবশ্যই ট্রেড প্লেস করছি। বাট স্টিল আমার এটা লস হয়েছে অ্যান্ড আমি এখানে এমটিজি ইউজ করব। অ্যান্ড দেখা যাক ভাই, +-1 ইরোর এটা স্বাভাবিক, বাইনারিতে এটা মাইনা নিতে হবে। অ্যান্ড আপনি যদি বাইনারিতে এটা মাইনা না নেন তাইলে মানে প্রফিটেবল হওয়া বা প্রফিট করে টিকে থাকা অনেক কঠিন। আমি জানি না বাংলাদেশে কোন কোন গ্রুপ আছে, মানে তাদের কথা হইতেছে নন এমটিজি শিওর শট। আমি জানি না ভাই ওরা কত বড় ট্রেডার বা ওরা কিভাবে কি ম্যানেজ করে বা কিভাবে কি করতেছে। বাট আমি সবসময় চেষ্টা করি যে প্রফিটে রাখার, অ্যান্ড এক স্টেপ এমটিজির বেশি আমি ইউজ করি না। সো এটাও দেখি যে লস হয়ে গেল। ওকে, প্রফিট হইতেছে, লস হইতেছে, কি একটা অবস্থা। চলেন আপের জন্য একটা ট্রেড প্লেস করে দিই। এখানে আমি ড্যাম শিওরা একটা আপের জন্য ট্রেড প্লেস করছি, অ্যান্ড এটা আমাদের প্রফিট দিবে দিবে মানে দিবে। অ্যান্ড আপনারা ভালোভাবেই জানেন প্রফিট হোক বা লস আমি আমাদের সব কিছু শেয়ার করে দেই গ্রুপে বা ইউটিউবে। দেখেন কেন আপের জন্য ট্রেড প্লেস করছি, কেন এতগুলা মাল্টিপল ট্রেড প্লেস করছি। এই ট্রেডটা প্লেস করার মেইন কারণ হইতেছে, দেখেন ফার্স্ট মার্কেট হইতেছে আপ ট্রেন্ড। ওকে, মার্কেট হইতেছে আপ ট্রেন্ড। এই আপ ট্রেন্ডের মাঝখানে দেখেন যে 3-4টা ব্যাক টু ব্যাক এইখানে রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। এই রেড ক্যান্ডেলের পরবর্তীতে মানে এই যে 50% যে লেভেল, এই লেভেলের এখনো মার্কেট টাচ করতে আসে নাই। সো মার্কেট যখন টাচ করতে আসছে অ্যান্ড দেন ব্রেক করে দিছে। সো আমার মনে হয়েছে যে মার্কেট এখান থেকে আরও 1-2 ক্যান্ডেল আপে যাবে, অ্যান্ড এই ক্যান্ডেল যদি নিচ থেকে রিজেকশন খায় আপে যাইতো তাহলে ধরেন যে আমি পরবর্তীতে আরও 1 ক্যান্ডেল আপের জন্য ট্রেড প্লেস করতাম। বাট নো, এটা আমাদের প্রফিট দিয়ে দিছে, অ্যান্ড আমরা আমাদের লস সব কিছু রিকভার করে এখন $370 প্রফিটে আসি। বাট আমাদের এখনও টার্গেট ফিল আপ হয় নাই। আমরা এখন চেষ্টা করবো আমাদের টার্গেটটা ফিল আপ করা, অ্যান্ড আমাদের টার্গেট আর কত, $1200। সো চলেন দেখি কি হয়। এখানে হচ্ছে নেক্সট পসিবল রিভার্সাল লেভেল, অ্যান্ড যদি দেখি তাহলে হইতেছে এইটা হচ্ছে এটার আর একটা লেভেল। ওকে, সো যেহেতু ব্রেক আছে অ্যান্ড ওকে, আমরা পরবর্তীতে ডাউনের জন্য আরও একটা বড় অ্যামাউন্টে ট্রেড প্লেস করার চেষ্টা করব, অ্যান্ড এটা আমাদের প্রফিট দিবে ইনশাল্লাহ, শিওর শর্ট প্রফিট হওয়ার পসিবিলিটি আছে। দেখেন এটা একটা আপ ট্রেন্ড, এই আপ ট্রেন্ড মার্কেটে ডাউনের জন্য ট্রেড প্লেস করলাম, অ্যান্ড ডাউনের জন্য কেন ট্রেড প্লেস করলাম, এইটা যদি লস হয় তাহলে আমি এখানে এমটিজি ইউজ করব না। ভাই আপনাকে জানতে হবে যে কখন এমটিজি ইউজ করতে হবে আর কখন এমটিজি ইউজ করা যাবে না। এটা হচ্ছে এইটাই হইতেছে অরিজিনাল নলেজ। আপনি যদি এখন সব জায়গায় এমটিজি ইউজ করেন তাহলে তো ভাই মহাবিপদ। আর আপনার উচিত সব জায়গায় হুটহাট ট্রেড প্লেস না করা। আপনি যদি এমটিজিতে প্রফিট করতে চান তাইলে হুটহাট সব জায়গায় ট্রেড প্লেস করা যাবে না। দেখেন আমি কি বুঝা ট্রেডটা নিলাম, এই যে গ্রিন ক্যান্ডেলগুলো উঠছে, গ্রিন ক্যান্ডেলের আমি একটা জোন ক্রিয়েট করছি। সো এরপরে মার্কেট এখান থেকে একটা রেড ক্যান্ডেলের পরে মার্কেট পুশ করছে, পুশ করার পরে মার্কেটের উচিত ছিল আরও 1 ক্যান্ডেল, মানে এখানে একটা আসলে কনফিউশন মোমেন্ট ক্রিয়েট করছে, আপেও চাইতে পারে ডাউনেও চাইতে পারে, মানে এই গ্রিন ক্যান্ডেলটা। বাট এই গ্রিন ক্যান্ডেলের যে স্ট্রেংথ ছিল হিসাব অনুযায়ী আরও ক্যান্ডেল আপে যাওয়ার কথা, বাট এইটা নেক্সট পসিবল রিভার্সাল লেভেল ব্রেক করছে, এই রিভার্সাল লেভেল ব্রেক করছে, প্লাস এই যে লেভেল মানে কয়েকটা গ্রিন ক্যান্ডেল ছিল, এই গ্রিন ক্যান্ডেলের সমস্ত মানে বায়ার জোন ব্রেক করে চলে গেছে। বাট এভাবে মার্কেট কখনো যাইতে পারে না। সো 1 ক্যান্ডেল আমি ডাউন নিয়েছি অ্যান্ড এটা প্রফিট। তো আমাদের এখন ডিক্রিজ করা উচিত এখন, কারণ অলরেডি আমরা প্রফিটে আসি। সো এখন লস করা যাবে না। ওকে, আমরা এই ক্যান্ডেল যদি গ্রিন আসে তাহলে পরবর্তীতে আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করব।
আর যদি রেড আসে তাহলে আমরা নেক্সট পসিবল রিভার্সাল লেভেল দেখে তারপর ট্রেড প্লেস করব। অ্যান্ড এটা যেভাবে মার্কেট পুশ করতেছে পরবর্তীতে, ওকে ডাউন, এটা ডাউনে আসবে। কেন ডাউনে আসবে আমি সেটা আপনাদের একটু এক্সপ্লেন করে দিই। দেখেন ভাই, মার্কেট যেখান থেকেই যাক, যেদিকেই আসুক, একটা জিনিস মনে রাখবেন, মার্কেটের টার্গেট থাকে অলওয়েজ নেক্সট পসিবল রিভার্সাল লেভেল। মার্কেট যখন ব্রেক করে যাইতেছে, আপনি ভাবতেছেন এইখান থেকে মার্কেট আপে আরও যাবে, বাট না, আপনাকে পারফেক্টভাবে যদি খুঁজতে হয়, পারফেক্ট জায়গায় যদি এন্ট্রি নিতে হয়, তাহলে আপনাকে অবশ্যই নেক্সট পসিবল রিভার্সাল লেভেল চিনতে হবে। অ্যান্ড নেক্সট পসিবল রিভার্সাল লেভেল থেকে মার্কেট সবসময়ই রিভার্স করে, বাট হ্যাঁ, ডোজিয়ের ক্ষেত্রে আলাদা হয়, পিনবারের ক্ষেত্রে আলাদা হয়, তারপরে আপনার ওই হ্যাঙ্গিং ম্যান, হ্যামার, এইসব ক্ষেত্রে একটু আলাদা রিয়্যাক্ট করে, বাট 95% টাইম নেক্সট পসিবল রিভার্সাল লেভেল হচ্ছে এই মার্কেটের কিং, লাইক মি, যে আপনাকে কখনো ঠকাবে না। অ্যান্ড ইয়েস, এটা প্রফিট। সো চলেন, এই প্রফিটের পরে আমাদের আরও 2-1টা ট্রেড করব। আর সর্বোচ্চ কয়টা করব দেখি। ওকে, আর 3 থেকে 4টা ট্রেড করব সর্বোচ্চ। 3 থেকে 4টা ট্রেড করে আমি অফ হয়ে যাব। ভিডিওটা আপনাদের শেয়ার করে দেবো ইউটিউবে, প্লাস টিকটকেও শেয়ার করে দিব। পরবর্তী আরও এক ক্যান্ডেল আপে যাওয়ার চান্স আছে। ওকে, যদি ক্যান্ডেলের স্ট্রেংথ আরও একটু ছোট হয়, তাহলে পরবর্তী আরও এক ক্যান্ডেল আপ যাবে এখান থেকে, বাট একটু ছোট হইতে হবে এই রানিং ক্যান্ডেল। আর এরকম হলে ডাউন আসার পসিবিলিটি আছে। ওকে, চলেন আপের জন্য ট্রেড প্লেস করে দেই। এটা আপ যাবে কেন সেটাও দেখে দিই। যে হরিজন্টাল লাইন নিলাম, দেখেন আমি যেখানে লাইনটা আঁকাইছি, বারবার মার্কেট এইখান থেকে আপে গেছে, অথবা যদি এইখানে ধরি, হ্যাঁ এটা পারফেক্ট। দেখেন বারবার মার্কেট এইখান থেকে আপে গেছে, অ্যান্ড এইখানে যে গ্যাপটা আছে, এই যে এইখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপটা পূরণ করার জন্য মার্কেট আরও এক ক্যান্ডেল আপে যাবে। কারণ মার্কেট কখনো কোথাও গ্যাপ রাইখা আপনাকে ঠকাবে না। মার্কেট যখনই সে ক্যান্ডেল স্টিক দিয়ে বুঝায়া হোক, প্রাইস অ্যাকশন দিয়ে বুঝায়া হোক, ও আপনাকে বুঝাবে মার্কেট কখন আপে যাবে, কখন গ্যাপ পূরণ করবে আর কখন করবে না। দেখেন আমি এখন আপনাদের এক্সপ্লেন করে দেই। এই ক্যান্ডেলটা দেখেন, মার্কেট এই নিচ থেকে প্রেসার দিয়ে একটা হ্যাঙ্গিং ম্যান টাইপ ক্যান্ডেল হয়েছে। এর পরবর্তী ক্যান্ডেলটাও দেখা দেই। এর পরবর্তী ক্যান্ডেলটার নিচে শ্যাডো ছোট, উপরে শ্যাডো বড়। আমি এর আগে বলছি যে গ্রিন ক্যান্ডেলে যখন নিচে শ্যাডো ছোট আর উপরে শ্যাডো বড়, আর গ্রিন ক্যান্ডেল তৈরি হয় নিচ থেকে উপরের দিকে, সো মার্কেটের চান্স হইতেছে আরও এক ক্যান্ডেল বা 2 ক্যান্ডেল উপরের দিকে আপে গিয়ে সাস্টেইন করা। অ্যান্ড আমি ট্রেড প্লেস করছি, অ্যান্ড এটা প্রফিট। সো ক্যান্ডেল স্টিকের মানে ভাই দেখেন, আমি আপনাকে যদি এখন হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে একটা ইমোজি দিই, আপনি কিন্তু বোঝেন যে আমি আসলে আপনাকে কি বুঝাইতে চাইতেছি, তাই না? এক্স্যাক্টলি ক্যান্ডেল স্টিকের বিষয়গুলো ওই রকমই। ক্যান্ডেল স্টিক আপনার ওই ওই সেম জিনিসটাই বুঝায়, যে মানে সে যে ভাষাটা, তার যে ভাষাটা সে বুঝাইতেছে। এখন তুমি কতটুকু প্র্যাকটিস করছো বোঝার জন্য, এটা তোমাকে বুঝতে হবে। তবে মার্কেট হইতেছে তোমার আদরের গার্লফ্রেন্ড বা তোমার বউয়ের মতো। একে যদি বুঝতে হও, তাহলে একে তোমার পড়াশোনা করতে হবে। হ্যাঁ, একে তোমার ওই পিএইচডি করতে হবে এর উপরে, তারপরেই তুমি বুঝবা যে আসলে ও কী বুঝাইতে চাইতেছে, কি করতে চাইতেছে। দেখো, এখন আমি এর আগে এই মাত্র একটু আগে বলছি যে ক্যান্ডেল স্টিক কী বুঝাইতেছে, যে একটা ক্যান্ডেল হয়েছে, তারপরে হইতেছে নিচে যে শ্যাডো ছিল, এই শ্যাডোর পরে উপরে শ্যাডো বড় হলে পরবর্তী আরও এক ক্যান্ডেল আপে যাওয়ার পসিবিলিটি থাকে। বাট আমি কেন এখানে ডাউনের জন্য ট্রেড প্লেস করছি ভাই, সব জায়গায় তো সব কিছু খাটে না। এইখানে একটা জিনিস দেখো,
এই লাইনটা কিন্তু স্ট্রং একটা লেভেল, বাট এই স্ট্রং লেভেলের থেকে মার্কেট ডাউন আসার কথা, বাট ডাউন যায় নাই। প্লাস যদি আমি দেখাই যে এইখানে একটা রাউন্ড নাম্বার আছে, কোনো কিছু রেসপেক্ট করলো না, তো এখানে আমার এমটিজি ইউজ করতে হবে। অ্যান্ড যে কোনো জায়গা তো পাগলের মতো এমটিজি ইউজ করা যাবে না। এমটিজি ইউজ করতে হলে অবশ্যই অবশ্যই জানতে হবে যে কোথায় এমটিজি ইউজ করতে হবে আর কোথায় এমটিজি ইউজ করা যাবে না। বাট অনেক সময় এমটিজিতেও লস যায়, কপাল খারাপ থাকলে তো কিছু করার নাই। মার্কেট তো আর কারো বাপের না যে হ্যাঁ আমি যেটা বলবো সেটা হইতেই হবে। বাট এইখানে বারবারই আমাকে মার্কেট বলছে যে মার্কেট ডাউন যাবে, বিধায় আমি এখানে ডাউনের জন্য ট্রেড প্লেস করছি। অ্যান্ড দেখেন এই ক্যান্ডেলটা যদি এই যে যে বড় যে গ্রিন ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে, এই যে এই ক্যান্ডেল যদি এই লাইনটা ব্রেক করতো তাইলে না আমি পরবর্তীতে আপের জন্য ট্রেড প্লেস করতাম, বাট আমারে কনফার্মেশন দিলই না আমি কেন আপের জন্য ট্রেড প্লেস করবো। প্লাস এইখানে যে যে যেই লাইনটা, এই লাইনটা হচ্ছে বায়ার্স এন্ট্রি লেভেল, এই এন্ট্রি লেভেলের নিচে রিজেকশন খায়া মার্কেট ক্লোজ হয়েছে। সো এটার তো কোনো প্রশ্নই আসে না মার্কেট আপে যাওয়া। অ্যান্ড আমি আবারও লস করছি ভাই। ট্রেডিং এইটাই, লাভ হবে লস হবে, লস হবে লাভ হবে, বাট আমি ভিডিও শেয়ার করি আর অন্যরা ভিডিও শেয়ার করে না, এই। সো আমাদের আবার লসের পরিমাণটা বাইরে দেখেন আসলো কই। ওকে, সমস্যা নাই, চলেন নেক্সট আর একটা কোপ দেওয়ার চেষ্টা। ও এই ক্যান্ডেলই তো আপে যাবে, চলেন এই ক্যান্ডেল আপে যাবে, কেন আপে যাবে সেটাও দেখা দেই। এ হচ্ছে রিজেকশন লেভেল। এই ডোজির পরে গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়ে আমারে বলছে যে এই ক্যান্ডেলের পরবর্তীতে আপে যাওয়ার পসিবিলিটি হাই, অ্যান্ড আশপাশে যে মানে রেজিস্ট্যান্স লেভেলটা ছিল সেটারও ব্রেক করে দিছে। সো এটা তো আপে যাওয়া উচিত। এখন যদি এটা আপে না যায় কারো কিছুই করার নাই। অ্যান্ড এটা আসলে আপে যাওয়া মানে এই ক্যান্ডেলটা অ্যাটলিস্ট ছোট ডোজি হোক, পিনবার হোক, মানে ড্রাগন ফ্লাই ডোজি যে যে ক্যান্ডেলই আসুক গ্রিন আসা উচিত, গ্রিন আসা উচিত। অ্যান্ড আপনাদের সামনে সেই ক্যান্ডেল গ্রিনই আসলো। অ্যান্ড ওকে, এখন একটা ভালো প্রফিটে আসি। সো চলেন নেক্সট আরও দুই একটা ট্রেড প্লেস করি, করে ক্লোজ করে দিই। দেন ভাই আমার আমার ক্লিক করা দেখে কেউ ইনফ্লুয়েন্স হয় না, আমার ক্লিক করা দেখে কেউ ইনফ্লুয়েন্স হয় না। আমার মানি ম্যানেজমেন্টের সাথে কিন্তু আপনি কুলাইতে পারবেন না, কারণ আমি কিন্তু 5,000কে 29,000 বানাইছি। এটা লস গেলেও আমার কিছু না, প্রফিট হলেও আমার কিছু না। আমি কিন্তু মানে ইনিশিয়াল ক্যাপিটাল দিয়ে ট্রেড করলে মাথা ঠিক থাকে না, লস যাওয়ার পসিবিলিটি থাকে, কারণ ইমোশন তখন কাজ করে। বাট আমি প্রফিট দিয়ে প্রফিট বানাইতেছি, আমার কাছে এগুলো কিছুই মনে হইতেছে না। সো ব্যাপারগুলো আসলে আপনার বোঝা উচিত। ওয়েট গাইস, সো আপনার একটু বোঝা উচিত যে কোনখানে আপনি ট্রেড নিবেন আর কোনখানে ট্রেড নিবেন না। কারণ ভাই এরা পাগলামি করার জায়গা না, এটা আপনাকে ন্যাংটা করে দিবে, আপনাকে দেউলিয়া বানাই দিবে, আপনি কিচ্ছু করতে পারবেন না। সো ধৈর্য ধরেন, ধৈর্য ধরে কাজ শেখেন, ট্রেড করেন। চলেন, জ্ঞান অনেক দিছি, আর 2-3টা ট্রেড প্লেস করব। ওকে, এই ক্যান্ডেল যদি এই রেড আর গ্রিনের পেয়ারের নিচে ক্লোজ করে তাহলে আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করব, আর যদি না করে তাহলে আমি এখানে ট্রেড প্লেস করব না, কারণ মার্কেট এখান থেকে ঘুরে আপে যাওয়ার পসিবিলিটি আছে। আসো নিচে আসো, ওকে নিচে আসো, ব্রেক করে দাও। ওকে, ও ব্রেক করতে পারে নাই, বাট যে স্ট্রেংথ ক্যান্ডেলের এখান থেকে ঘুরে মার্কেট আপে চলে যাবে আর একবার। অ্যান্ড আমি এই কারণে আপের জন্য ট্রেড প্লেস করছি। কেন আপের জন্য ট্রেড প্লেস করছি দেখাই। এটা লস হলে আমি এমটি ইউজ করবো না, কারণ এখানে লেভেলটা আসলে খুব একটা স্ট্রং না। দেখেন এই মার্কেট এখান থেকে চাপ গেছে, মানে এক্স্যাক্টলি এই জায়গাটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স হিসাবে এই লেভেলটা কাজ করছে। বাট এরপরে মার্কেট এখানে সাস্টেইন করছে, মানে ব্রেকের পরে, এই ব্রেকের পরে মার্কেট এখানে একটা সাস্টেইন করছে, পরবর্তীতে গ্রিন যাওয়ার কথা গেছে, এবং এগেইন একটা রেড ক্যান্ডেল এখানে ক্রিয়েট হয়েছে, যেটা
এই লেভেলের উপরে, সো পরবর্তী ক্যান্ডেল তো আপেই যাবে না। এটা তো একটা মানে লজিক্যালি যদি মার্কেট চলে তাহলে তো অবশ্যই সেটা হওয়া উচিত বা হওয়ার কথা। সো আমি ট্রেড প্লেস করলাম অ্যান্ড লাস্ট 10 সেকেন্ড রিমেনিং, দেখা যাক 5 4 3 2 1 প্রফিট। ওই ঠিক আছে, প্রফিট। সো আমার প্রফিট আছে কত? 1097। আমার মনে হয় না আর ট্রেড করা উচিত, কারণ প্রায় $1000 লস রিকভারি করে এতটুকু আসছে। তো এখন যদি আবার লোভ করি তাহলে ভাই এটা হইল না। অ্যান্ড একটা মানুষ হিসাবে 25 বছর বয়স একটা মানুষ হিসাবে এতটুকু প্রফিট আল্লাহ করাইছে, এতটুকু নিয়ে শুকরিয়া আদায় করা উচিত। অ্যান্ড হ্যাঁ, আর একটা কথা, শুকরিয়া আদায় করবেন কিন্তু কখনো থামা যাবে না যে এতটুকু হয়ে গেছে আমার আর দরকার নেই। বাট বিষয়টা এরকম না, শুকরিয়া আদায় করবেন আল্লাহর কাছে আর বেশি বেশি যাবেন, কারণ আপনার চাওয়া হইতে পারে 10 কোটি টাকা, 20 কোটি টাকা। আপনি গরিব ফকির ছোট লোক, আপনি না শুধু, আমিও সেম। কিন্তু আমি যার কাছে চাইতেছি সে কি, সে তো এই পৃথিবীর বাদশা না। সো আপনি যদি মানে যে চাইতেছে তার দিকে তাকানো যাবে না, কার কাছে চাইতেছি এটা দেখতে হবে। অ্যান্ড এটা আমার লাস্ট ট্রেড। গাইজ একটু নেট সমস্যা ছিল, তো আমি আজকে এটা আমার লাস্ট ট্রেড। অ্যান্ড এটা প্রফিট হইলে তো ভালো, আর যদি না হয় তাহলে রিকভার করে বাস জাস্ট মানে আমার প্রফিটটা 1000 রেখে আমি থেমে যাব। যাই হোক, একটা কথা মনে রাখবেন যে আপনি চাইতেছেন কার কাছে, যার কাছে চাইতেছেন সে কে, এর উপরে ডিপেন্ড করবে হইতেছে যে আপনার চাওয়াটা ছোট না বড়। আপনি আমি ফকির গরিব, আপনি আর আমি চাইতেছি যার কাছে সেই পৃথিবীর বাদশাহ। সো আপনি যদি দেখেন তার কাছে 10 কোটি টাকা চান, এটা তারে অসম্মান করা হবে, তারও অপমান করা হবে যে কিরে সারা পৃথিবীর বাচ্চার কাছে 10 কোটি টাকা চাইলাম। আপনি চাইতেছেন মহান রবের কাছে, আপনার চাইতে হবে অ্যাটলিস্ট 500 কোটি টাকা। সে তার কাছে চাইতে 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 সে 500 কোটি টাকা না দিক, তার মন চায় নাই, সে দেয় নাই। সে আপনারে মানে সে তো মহান, তার মান রাখতে তো সে আপনারে 100 দিয়ে দিতে পারে, 200 কোটিও দিয়ে দিতে পারে। সো ভাই, চাইতেছেন কার কাছে এই জিনিসটা খেয়াল রাখেন। কে আপনারে মানে দিতেছে সেই জিনিসটার দিকে খেয়াল রাখেন। আপনার যে ফকির, আপনি যার কাছে চাইতেছেন সে কিন্তু ফকির না, এটুকু মাথায় রাখবেন। অ্যান্ড এই ট্রেডটা প্লেস করার কারণটা আমি বলে দেই। এই যে মার্কেট আসছে, মার্কেট রিটেস্ট করছে, মার্কেট আবার আপে গেছে, যাওয়ার পরে এইখানে দেখেন যে একটা যে লেভেল ছিল, এই লেভেলটার একটা জিনিস খেয়াল করেন, একটা ডোজি টাইপ ক্যান্ডেল ক্রিয়েট করছে রেড। এই ডোজির পরে একটা মার্কেট পুশ করছে, পুশ করার পরে দেখেন এই যে এখানে দেখেন যে ব্রেক করে দিছে। অ্যান্ড এটা ব্রেক করার পরে মার্কেট আরও এক ক্যান্ডেল আপে যাওয়ার কথা ছিল অ্যান্ড গেছে, অ্যান্ড ওইটারই ফায়দা নিয়ে আমি এনে প্রফিট করে ফেলছি। অ্যান্ড আজকে আমার মোট প্রফিট যদি আমি একটু দেখাই, 1367। ভাই এনাফ, আমার আর দরকার নাই। অ্যান্ড আমার এ মাসের টার্গেটও মোটামুটি পূরণ হয়ে গেছে। $25,000 আমার ইনিশিয়াল মানে $5,000 ইনিশিয়াল ব্যালেন্স থেকে $30,000 আসছি পুরো এক মাসে। অ্যান্ড এই ফুল টাইম আমি আপনাদের সাথে ট্রেড করে আসছি ভিআইপি গ্রুপে। সো ভাই, যারা ভিআইপিতে জয়েন হন নাই তারা জয়েন হয়ে যান। আর যারা নলেজেবল কন্টেন্ট চান, যে প্রো ট্রেডার, আমি যদিও নিজের প্রো বলে দাবি করি না, বাট আপনি যদি আমারে মেন্টর মানেন, আমি কিভাবে ট্রেড করি, কিভাবে ট্রেড করতেছি যদি দেখতে চান, তাহলে ইউটিউবে আসেন, এসে দেখেন। যাই হোক গাইস, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, কিছু অন্তত শিখতে পারবেন। আসি, সালাম আলাইকুম।